গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। তো উঠেছি কটায় জানো? চারটের সময় উঠে ব্যায়াম করলাম, একটু এডিটিং করলাম, করে তারপরে ডাস্টিং করে এই ঘরটা ঝাড় দিচ্ছি। আজকে তো অনেক কাজ, তোমরা জানো বুধবার ঠাকুরের বাসন ধোবো, আবার রামনবমী আছে, পুজো দিতে যাব। তো যাই হোক, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে, আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কি করি। তো ফার্স্টে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ফার্স্টে ডাস্টিং তো হয়ে গেছে 4টের সময় উঠে, আর এখন বাজে 5:45, জানো? এই দেখো 4টের সময় উঠেছি, এখন বাজছে 5:45। তো যাই হোক, ওই কাজগুলোও তো দরকার আছে, এডিটিংগুলো একাই করি সব। তো চলো এখন ঘরটা আগে ঝাড় দিই, তারপরে পরে কথা বলবো। এগুলো তো রোজই মুছতে হয়। রাস্তার ধারে ঘর পুরো ধুলো ধুলো হয়ে যায়। ব্যালকনিটা এইখানটায় বসি, তো এখানে না মুছলে হয় না। মাঝে মাঝে বসি, সব সময় তো বসি না। চলো এখানে জল দিয়ে দিলাম চারিদিকে। আজকে সুইপারটা আসবে সব ঝাড়ু দিতে, তাও আমি আমার দরজার সামনে আমার একটু না মুছলে হয় না। ঝাড়ু না দিলে মুছলে ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে আর নিচ অব্দি দিইনি, এইখানে অব্দি সামনেটাই দিয়েছি। এরা দুজনে ঘুমাচ্ছে। দেখো ঘরটা মুছে কেচে নিলাম এক বালতি দিয়ে, চলে এলাম। আর এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে 7টা বাজে চটপট করে ঠাকুরের জায়গা মোছা, ঠাকুরের ফটো এগুলো সব পরিষ্কার করে মোছা না, এতেই আমার আধা ঘন্টা সময় লেগে যায়, জানো তো। এই জন্যই আমি সকাল সকাল বুধবার দিন তাড়াতাড়ি কাজ সারি। আর ও থাকলে একটু সুবিধা হয়, বুঝলে তো। ও না থাকলে আমার যত সব একটু অসুবিধা, আর কিছুই নেই। সব ঠাকুর নামি ফটো মোছা, এগুলো তো আর 4টিখানি কথা না। দেখো যারা এগুলো করে এসছে তারা এগুলো করবে, যারা করে না তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। তারা কি বলো তো, তারা না করলেও চলে, এগুলোকে কিছু মনে করে না। আমরা এগুলো করে এসছি যারা না, তারা কিন্তু আমরা এগুলো পারবো না এইভাবে ফেলে রাখতে। ওই বৃহস্পতিবারও অনেকে দেখবে কোনো রকম পুজো দেয়, কিন্তু আমি যেভাবে পুজো দিই ওভাবে হয়তো অনেক কম মানুষই পুজো দেয়, আলপনা টালপনা দিই। তো যাই হোক, এখন এগুলো মুছে নিয়ে আগে সব তাকটা পুরোটাই মুছতে হবে। বাসন ধোয়া কমপ্লিট। বাপরে বাপ, 8টা বাজে, এখনও আজকে জল আছে। যাক, তাড়াতাড়ি আমার হয়ে গেল। এবারে এদিকে তাড়াতাড়ি করেই আবার এদিকে রান্নাটা করে আবার 10টার মধ্যে বেরোতে হবে। চলো বাবা, একার দ্বারাই কি বড় সম্ভব সব দিকে সামলানো? এদিকে ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, ডাস্টিং করবো, কাচবো। এখনো মেলা বাকি আছে। এখন মেলবো কোথায় জানি না, ছাদে যাব না ব্যালকনিতে মেলবো বুঝতে পারছি না। ভাবছি ব্যালকনিতেই মেলে দিই, ছাদে যেতেও ইচ্ছা করছে না। আর ভিজে চুলটা বাঁধা অবস্থাতেই আছে, এখনো খুলিনি। চলো, পুজো দিলে তো দেরি হবে, ততক্ষণ আলু ভাজাটা বসিয়ে দিই। আলু আর পনির ভাজা, ছেলে অফিস বেরোবে, তারপর ডাল সিদ্ধ আর ভাত করবো। ও বলেছে আলু ভাজা ডাল সিদ্ধ। তো যাই হোক, ডালটা ওদেরকে ধুয়ে রেখেছি, আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবছি আলুটা ভেজে আগে তুলে নিই, মানে সরিয়ে দিই, নাহলে আবার ভাতের মধ্যে হয়ে গেলে মুশকিল। তাই আলু আর আমি চালটাকে ধুয়ে রেখেছি। তো বেরোতে হবে না, ওই জন্য আমার তাড়া বেশি লেগেছে, আর কিছু নেই।
চলো ভাজাটা হতে হতে এগুলো ব্যালকনিতেই মেলে দিই, বেশি তো নেই। আর এই দেখো এগুলো কাল বিকেলে কেচেছিলাম, তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। যা গরম রোদ্দুর, শুকিয়ে তো যাবেই। চলো এটা ভাজা হয়ে গেছে, সরিয়ে রেখেছি। তেলটাকে মানে গাঢ় করে দেখো আলুটাকে, তেল যত বেরোনো বেরোবে। এবার ছেলে উঠে পড়েছে, দুধটা গরম করে দিয়ে দিই। আজকে আর বনভিটা নেই, তো শুধু দুধটাই দিতে হবে। তারপরে ডালটা বসিয়ে দেবো। তারপর পুজো দিয়ে আস্তে আস্তে, ওদিকে জামা কাপড় মেলে দিয়েছি, পুজো দিয়ে আস্তে আস্তে ডালটা হয়ে যাবে। তারপর ভাত বসাবো। আজকে একটা দিকেই করছি, ডালে কটা পেঁপে দিয়ে দিয়েছি। বাবাই নে, চলো একটা মুগ ডাল বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে নুন দিয়ে, কাল সিদ্ধ হবে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। পুজো হয়ে গেল কমপ্লিট। আজকে একটু আঙুর দিয়ে দিলাম, আর বজরংবলীকে একটা পেয়ারা দিলাম। বজরংবলীকে পেয়ারা, কলা, লাড্ডু, আম ছাড়া দিই না। তো চলো ওদিকে ডালটাও নামিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ডালে একটু সর্ষের তেল দিয়ে ডালটাকে নামিয়ে দিলাম। এই দেখো সিদ্ধ হয়ে গেল, ব্যাস ভাতটা হলেই হবে। আর ওদিকে কতগুলো জামা কাপড় তুলে রেখেছি না, ওগুলো চলো ততক্ষণ ভাঁজ করে দিই, তারপরে আমি রেডি হব। গ্যাসটা যদি পারি মুছবো ভাত হয়ে গেল, আর না হলে গ্যাসটা এসে মুছতে হবে, তারপরে দুই ভাইয়ের হয়ে যাবে। দেখো এগুলো সব মানে বাইরে দিয়েছি, এমন রোদ, মানে রোদ্দুর না, গরমের তাপ আর হাওয়া, এগুলো শুকিয়ে গেছে। কালকে পরেছিলাম, ছেলেরও কত জামা আছে, জামা সব গুছিয়ে রেখে দিই। চলো রান্নাবান্না সেরে গ্যাস মুছলাম, বাসন মাজলাম, ছেলে বেরিয়ে গেল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি রেডি হয়ে নিলাম, এবারে আমি বেরোচ্ছি। কোথায় বেরোবো? নিশ্চয়ই সাজসজ্জা দেখে বুঝতেই পারছি কোনো জায়গায় পুজো দেখতে যাচ্ছি, তাই না? খোলা করে ঘুমছি, দেখো গরম বাবা। ওই ছেলেকে রেখে আসলে না, এই একটা সকালের দিকে আসলে ভিড়টা বেশি আরও থাকে, এখন তাও একটু কম আছে। দেখো বাবা লাইন কোথায়, স্টেশনের কাছ থেকে লাইন চলে গেছে। আগে কোনোদিনও এরকম ছিল না। লাইন মিষ্টি কিনছি, মিষ্টি। বাবা আজকে প্রচুর লাইন, এবছর এত লাইন, আমি এরকম লাইনে কোনোদিন দাঁড়াইনি। প্রতি বছর আসি। ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ঠাকুরের মুখ দেখা যাচ্ছে এই ভিতরে, এখন ঢুকে শান্তি শান্তি। ভিড়
দেখো ছেলে এখনও বাড়ি আসেনি, চুল কাটতে গেছে। আমি বললাম যে আমার 2:30 বাজবে, বাইরে দাঁড়িয়ে আছি, দেখো তালা দেওয়া, আমি এখনও বাইরে দাঁড়িয়ে আছি সব রেখে। এখন সে কখন আসবে জানি না। এলাম, তালা খুললাম, আর পাচ্ছি না, যা গরম, রোদ্দুর ঘেমে যাও। এসেই সব কাচলাম, জানো, গাটা ধুলাম, কাচলাম, কাচলাম। আমার আবার কোথাও গেলে সাথে সাথে এসেই যেন কাচা, এই ঘামের জামা কাপড় বলো, শাড়ি বলো, আমি আর রাখি না, আসেই সাথে সাথে কাচলাম সার্ফ দিয়ে। চলো এখানেই মেলবো, এখানে ওগুলো শুকিয়ে গেছে, ব্যাস ওগুলো শুকিয়ে গেছে। তো চলো এসেই কাজ করলাম অনেক, বাপরে বাপ, সব কাচলাম, মিললাম। আর কি বলো তো, একটু ঝাল সাবু বানিয়ে খেলাম, ভাত তো খাবো না, রাতে একেবারে রুটি বা পরোটা করব। তো যাই হোক, সব কাজ সাইরে এই বসলাম, দুধটা বসিয়েছি, জাল হচ্ছে, এই একটু এসে এসিটা চালিয়ে শুলাম, দেখি আরাম। বানাবো মিষ্টি দই, তো দুধটা অনেকটাই রয়েছে ফ্রিজে, তো কী করবো ভাবছিলাম। তো এখন তো গরমকালে একটু দই না হলে হয় না, তাই না? তো এখানে নিয়েছি 500 দুধ, লিকুইড দুধ, আর এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালাইনি, তো দুধটা উষ্ণ গরম আমার ছিল অলরেডি। তো যাই হোক, এই দেখো ভালো করে ঘেটে নিলাম। এবারে চলো এটাকে আমি গ্যাসটাকে জ্বালাবো। আচ্ছা, এই মিষ্টি দই করতে কিন্তু অ্যাকচুয়ালি ক্যারামেলের প্রয়োজন হয় কালারটার জন্য, ঠিক আছে? তো আমি আজকে ক্যারামেলটা করবো না, কারণ আমার কাছে বাতাসা আছে, বাতাসা দেবো, কালারও হবে আর মিষ্টিটাও চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, সেই জন্যই আমি আর ক্যারামেলটা করছি না। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। এদিকে কিছুটা টক দই জল ঝরাতে আমি অলরেডি দিয়ে দিয়েছি। চলো এবারে বাতাসাগুলো দিয়ে, আচ্ছা বাতাসাগুলো দিয়ে আমি দেখব, যদি কালারটা না আসে তাহলে আমি ক্যারামেলটা করব, ঠিক আছে? তো চলো একটুখানি ক্যারামেল করতে লাগবে। একটা বাটি নিয়েছি, গ্যাসটাকে অন করাই আছে, অল্প একটু জল দেবো, একদম 1 থেকে 2 টেবিল চামচ, ব্যাস। এইবারে এটা একদম নাড়াচাড়া করবো না, এখন এই অবস্থায় থাক, নাড়লেই ক্যারামেলটা ঠিক হবে না। আমার কাছে বাতাসা ছিল বলে আমি বাতাসাটা দিয়ে দিলাম, নষ্ট হবে বলে। তো তোমরা কিন্তু ক্যারামেল করে করবে যদি মিষ্টি দই করতে হয়, আর কালার যদি মিষ্টি দইয়ের কালার যদি চাও তাহলে ক্যারামেলটা অবশ্যই দরকার। আর বাতাসা একটু বেশি হলে ভালো হয়, তো আমার কাছে বাতাসাটা একটু কমই ছিল। তো যাই হোক, একদম অল্প একটু চিনি দিয়ে দিলাম, 2 থেকে 3 টেবিল চামচ, কারণ বাতাসা দিয়েছি, চিনিটা মিষ্টিটা যার যার পছন্দ মতো। আচ্ছা, তো এটা হোক, আর এইদিকে দেখো ক্যারামেলটাও আমার রেডি হয়েছে, দেবো আস্তে আস্তে কালার আসছে। এইখানে একটু গরম দুধ আমি তুলে রেখেছি, ঠিক আছে? তো দেখো কালার খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এই দেখো। এইবারে এটাকে আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর একটা কালার এসছে।
আচ্ছা, দইয়ের কালারটা আর একটু ডিপ করতে হলে ক্যারামেলটা কিন্তু আরও একটু কালারটা আনতে হবে। যাই হোক, আমার আর দরকার নেই, কারণ আমি বাতাসা অলরেডি দিয়েছি। তো ব্যাস, এইবারে এটা এই দুধটা দেখো, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর এই যে দুধটা আমি বার করে রেখেছিলাম সেটাকে আমি আস্তে আস্তে দেবো। তো দেওয়ার পরে দেখে এইরকম একদম গলা পাকিয়ে গেছে। আর ব্যাস, এইবারে এটাকে নাড়াতে থাকতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়ালেই এটা একদম দেখো পুরো গলে গেছে, কোনো ভয়ের কারণ নেই। ব্যাস, ফ্লেমটাকে একদম লো রেখেছি, এইভাবে নাড়তে থাকবো। তো চলো, এটা একদম রেডি হয়ে গেছে। এই যে ব্যাস, গ্যাসটাকে অফ করে দিলাম। এই দুধটাও ফুটে গেছে আমার বেশ ভালো, 3 থেকে 4 মিনিট, অনেকটাই গাঢ় হয়ে গেছে। ব্যাস, এবারে চলো, এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ক্যারামেলটা পরে মেশাবো, অফ করে এটা ঠান্ডা করে নেবো ততটা যতটা মানে একটা আঙুল ডুবিয়ে রাখার মতো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। চলো, এটা একদম পারফেক্ট হয়ে গেছে, একটা আঙুল এইভাবে ডুবিয়ে রাখার মতো। ঠিক আছে, একদম পারফেক্ট ঠান্ডা হয়েছে। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল ঝরানো টক দুধ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এবারে যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্যাস ভালো করে মিক্স করে নিলাম। চলো দেখো, পারফেক্ট একদম মিক্স হয়েছে। এইবারে কতটা গাঢ় হয়েছে, এই বাটিগুলোতে আমি এটাকে ঢেলে নেব। ঢেলে এখানে একটা কড়া আমি হিট হতে দিয়েছি, আর এখানে একটা থালা বসিয়ে দিয়েছি। এই তো চলো, এটাকে আমি বসিয়ে দিই এর উপরে। এবারে এটা 20 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব। 20 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। রাতে রান্নাটা সেরে নিই, সকাল থেকে তো না খেয়েছিলাম রামনবমীর উপোস করে। তো এখানে 2 রকমের আটা মেখেছি। দেখো, এটা শুকনো রুটি, আর এটা হচ্ছে একেবারে তেল দিয়ে আর জল ঝরানো টক দই। সেই জলটা যে ঝরেছিল সেটা দিয়ে আর এটা মেখেছি আটার ময়দা পরোটা করবো। চলো, ফার্স্টে রুটিগুলো করে পরোটা হয়ে গেলে এবার তরকারি। চলো, কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হিং। এবারে দিয়ে দিচ্ছি আলু। চলো, এবার দিয়ে দিচ্ছি ছোলা ডাল। এই ছোলা ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দেবো দুধ। চলো, দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, ভালো করে এটাকে কষিয়ে নিই। চলো, কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিনি। চলো, দিয়ে দিচ্ছি জল। চলো, এবারে দিয়ে নেব 2টো সিটি। চলো, আমাদের তরকারি একদম রেডি। ব্যাস, এবারে পরিবেশন করে নেব। চলো, এবারে পরিবেশন। তবে ছোলার ডালটা কিন্তু হেভি হয়েছে। চলো, আমি নিলাম এই ব্যাস, আজকের রাতের ডিনার রেডি। চলো, দিয়ে দিলাম একটা মিষ্টি। এই দেখো, তো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। দিন তো না খাওয়া ছিলাম, উপোস গেল। উপোস মানে রামনবমীতে আমি খাই না ভাত, একেবারে রাতে খাই। তো যাই হোক, আজকে সারাদিনটা তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তোমরা রামনবমী কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারা কারা রামনবমী করো, মানে উপোস করো, পুজো দাও, সেটাও জানিও। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না। যাদের এসি আছে তাদের তো মজা, কিন্তু যাদের নেই তাদের কত কষ্ট। এসি থাকলেও বাকি
বলছিলাম, ছেলে বলছে তুমি তো এসিতে ঢুকে যাবে, এসি শোবে তোমার আর কি। আমি বললাম আমাদের নয় এসি আছে, যাদের এসি নেই তাদের কী হবে, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এখন করার কিছু নেই। গরম আমাদের যখন এসি ছিল না তখন আমাদেরও গরমটা সহ্য করেছি, বাট এখন তো গরম এই ইদানিং 3-4 বছর ধরে প্রচুর গরম পড়ছে, এই বছর তো আরও বেশি হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হলো। দুপুরে তো তেমন কিছু রান্না করিনি, তোমরা তো দেখলো এই ডাল সিদ্ধ ভাজা আর ভাত করেছিলাম, ছেলেরা খেয়ে নিয়েছে। আর আমি তো সারাদিন খাইনি, ওই জন্য এখন রাত্রে গরম গরম রুটি, পরোটা, ছোলার ডাল, আলু দিয়ে বলছি। সত্যি বলছি, ছোলার ডালটা অসাধারণ হয়েছে। মানে মানে কী বলবো, এত সুন্দর হবে আমি আশা করতে পারিনি। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। তোমরাও এই ছোলার ডালটা একবার হলেও ট্রাই করো এইভাবে। তো চলো এবারে বাসনগুলো ধোবো, তারপরে শোবো। আর সকালে কালকে উঠতে হবে, পুজো আছে, ছেলের অফিস আছে, রান্না আছে, সবই আছে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই, 2বার করে গুড নাইট বলে দিয়েছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য বাই বাই, কালকে আবার আসছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চেষ্টা করতে ফলো, ইউটিউবটাতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রামনবমী কেমন কাটলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, দেখবে কত বাসন ধুয়েছি আগে আর এখন কত আছে দেখবে। চলো এখন ধোবো, আর এগুলো ধুয়ে রেখেছি, এগুলো তুলবো। তো চলো, টাটা।